বাজলো তো মাতলো রে ভুব তোমার Once more! Once more! Once more! বাজলো তোমার মাতলো রে ভুবন আলোর বেনু ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা দেখতে পেলে, তো দুর্গাপুজো আসতেই চলেছে, তো আজকে কামিং সুন স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো তোমাদের কি করতে হবে, এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকবে। তো তাহলে তোমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব সহজেই বানাতে পারবে। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইড মোশন অ্যাপ। তো তোমাদের কাছে যদি এই অ্যাপ না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। সবার উপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালাইড মোশন লিঙ্ক। ওখান থেকে তোমরা অ্যালাইড মোশন ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইড মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইড মোশনে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে তোমরা এখানে ওপেন করে নেবে। তো বিটমার প্রজেক্টটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে দেখবে আমার লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপরে এই যে বাকি বিটমার্কগুলো আছে, এই বিটমার্কগুলো তোমাদের সিম্পলি ফটোগুলোকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তো ফটো অ্যাড করার জন্য তোমাদের কি করতে হবে, ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে। ছবি যদি ফিল স্ক্রিনে না হয়, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, এখানে ফিল কম্পোজিশন এরিয়া করবে। তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, এই বাটনটা একবার ক্লিক করবে, ঠিক আছে? তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটিকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তার জন্য তোমরা এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এইখানে দেখবে তোমাদের টোটাল 4টে ছবি পাবে, ঠিক আছে? তো এফেক্টগুলোকে তোমরা কীরকমভাবে পেস্ট করবে, তো প্রথম এফেক্টটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে দেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে যাবে। তো এইখানে তোমাদের কীরকমভাবে এফেক্ট পেস্ট করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল এফেক্ট পেস্ট করতে হবে, ঠিক আছে? তো প্রথম ছবিটা যদি ১ নম্বর এফেক্ট লাগে, তারপরের ছবিটায় লাগবে ২, তারপরের ছবিটায় ৩, তারপরের ছবিটায় ৪, তারপরে ৪ নম্বরে এফেক্টটা শেষ হয়ে গেল, তারপরে আবার ৫ নম্বর ছবিটাতে ১, তারপরে আবার ২, তারপর ৩, তারপর ৪, এরকমভাবে তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল এফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো ১ নম্বর এফেক্টটা কপি করা আছে, প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর আবার তোমাদের ৩টে ছবি পরপর ছেড়ে দেবে, ২, ৩, ৪ এফেক্টটা লাগবে, ৩টে ছবি ছেড়ে দেবে। ৫ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল এই এফেক্টগুলোকে কমপ্লিট করতে হবে। তো আমি ১ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, ১ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে, ঠিক আছে? তো এবার তোমরা কি করবে, এখানে ২ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের এফেক্ট লাগানো একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো ১ নম্বর এফেক্ট যেখানেই দেখতে পাবে লেগে আছে, তারপরের ছবিটাকে তোমরা সিলেক্ট করে নেবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো ১ নম্বর যেটাই লাগবে তারপরের ছবিটাতেই ২ নম্বর এফেক্টটা লাগবে। তো দেখে নেবে কোথায় কোথায় ১ নম্বর এফেক্ট লেগে আছে। তো যেখানে ১ নম্বর এফেক্টটা লেগে থাকবে তারপরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ২ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ২ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট সেটে চলে আসবে। তো এইভাবে তোমাদের ৩ নম্বর ও ৪ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করতে হবে। তো ৩ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার দেখবে ১ নম্বর ও ২ নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেছে। ২ নম্বরের এফেক্টের পরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ৩ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা শেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এফেক্টে যাবে, এফেক্টে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমাদের সিম্পলি দেখবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে, ঠিক আছে? তো যেই ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে সেই ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর শেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এইখানে দেখবে দুটো সিসি এফেক্ট আছে, সিসি এফেক্ট দুটোকে বাঁদিকে এরকম হোল্ড করে চেপে ধরবে, সিলেক্ট হয়ে যাবে, দুটোকেই সিলেক্ট করে নেবে। তারপর এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার করবে, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। চলে আসার পর তোমরা কী করবে, এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করে দেবে, ঠিক আছে? তো পেস্ট টু লেয়ার করে দেওয়ার পর এই সিসি এফেক্ট দুটোকে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে? তো যেহেতু এগুলো ফিল স্ক্রিনে ছিল, তো এই দুটোকেই ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, তাহলে তোমাদের খুব ভালোভাবে এখানে এফেক্টটা লাগবে, ঠিক আছে? তারপর ভিডিওর একদম শেষে চলে যাবে। তো শেষে যাওয়ার পর এই সিসি এফেক্ট দুটোকে আবার সিলেক্ট করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ভিডিও এখন সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো এখানে যদি তোমরা এবার বর্ডার পিএনজিটা অ্যাড করতে চাও, তো কী করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে বর্ডার পিএনজিটা থাকবে তো সেই ফোল্ডার থেকে তোমরা অ্যাড করে নেবে। আর এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করছি সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বর্ডার পিএনজিটা অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওর একদম শেষে চলে যাবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে যে লিরিক্স ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করবে, প্লাস এখানে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে তো অল মেটেরিয়াল ডাউনলোড করে নেবে, ওখানে পেয়ে যাবে লিরিক্স ভিডিওটা। তো লিরিক্স ভিডিওটাকে কী করবে, তোমরা এখানে অ্যাড করে নেবে, তারপর লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, সাউন্ড অপশনে যাবে, সাউন্ডটাকে একদম জিরো করে দেবে, তারপর ফার্স্ট ট্রিটমেন্টে চলে আসবে, এর থেকে ব্যাক করবে, সামনের দিকের অপশনে কেটে বাদ দেবে, ঠিক আছে? তারপর লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট থাকবে, মুভ অ্যান্ড ট্রান্সফার চলে যাবে, জুম বাটনে চলে যাবে, এটাকে তোমরা ছোটো বড়ো করে নিতে পারো, ঠিক আছে? তো আমি এখানে এটাকে এরকমভাবে সাইজটা ছোটো করছি, তারপর এই বাটনটা ক্লিক করবে, এটাকে নিচের দিকে নিয়ে আসবে, তোমরা যেখানে খুশি তোমাদের পছন্দ মতো জায়গায় এটাকে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে যাবে, লাইটে যাবে, লাইটে যাওয়ার পর স্কিপ করে দেবে, তাহলে তোমরা এখানে ব্ল্যাক অপশনটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে হোল্ড করে চেপে ধরবে, ভিডিওটাকে যে সিসি এফেক্টগুলো ছিল নিচে নিয়ে চলে আসবে, তাহলে তোমাদের কালার রেটিংটা ভালোভাবে এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য তোমাদের কী করতে হবে, ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।